বন্ধুরা, আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছি যে জীবনে যদি তুমি সফল হতে চাও তাহলে কোন কোন কাজগুলো তোমার করতে হবে। এবার আসলে এই নিয়ে আলোচনা করে ফেলি যে জীবনে যদি তুমি সফল হতে চাও বা তুমি যদি একজন ভালো মানুষ হতে চাও তাহলে কোন কোন কাজগুলো তোমার অবশ্যই বর্জন করতে হবে। এ সম্পর্কে মোহাম্মদ লুৎফর রহমান প্রথমেই যে কথাটি বলেছে সেটি হচ্ছে অলসতা। অর্থাৎ কোনো সময় নিজের জীবনে যে আলস্য রয়েছে বা নিজের জীবনে যে অলসতা রয়েছে, অর্থাৎ কোনো কাজ না করতে চাওয়া অথবা অনেক বেশি আরামপ্রিয়তা, সেই জিনিসটি আমাদেরকে প্রথমত বাদ দিতে হবে। 2, সেটা হচ্ছে পরাধীন হওয়া। কোনোভাবেই অন্যের অধীন হওয়া যাবে না, বরং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে যে কাজটি করতে তুমি মজা পাও সেই কাজটি যদি তুমি করো তাহলে মোহাম্মদ লুৎফর রহমান বিশ্বাস করেন তোমার সফলতাটি অবশ্যই আসবে। অর্থাৎ অন্যের পরাধীন হওয়া এই কাজটি তোমাকে অবশ্যই বর্জন করতে হবে। 3, অপরকে ঠকানো। সেটি হচ্ছে তুমি যে কাজই করো না কেন মোহাম্মদ লুৎফর রহমান বিশ্বাস করেন যে তুমি যদি সৎ হয়ে কাজটি করো, অর্থাৎ অন্যকে না ঠকাও, তাহলে তোমার হয়তো আপাত দৃষ্টিতে ক্ষতি হতে পারে, কিন্তু দিন শেষে তুমি যে কাজটি করবে সেই কাজটিতে অবশ্যই তোমার সফলতা আসবে। কেননা সততার মূল্য মানুষ সবসময় দিয়ে থাকে বলে বিশ্বাস করেন মোহাম্মদ লুৎফর রহমান। তাই অপরকে কোনো অংশেই ঠকানো যাবে না। 4, সেটি হচ্ছে সমাজের কাজে লাগে না এমন কাজ করা। অর্থাৎ সমাজের প্রয়োজনে আসে এমন কাজগুলো আমাদের সবসময় করতে হবে। তুমি যদি এমন কাজ করো যেটি কিনা সমাজের কোনো প্রয়োজনেই আসে না, অর্থাৎ সমাজের এর মাধ্যমে কোনো প্রকার ক্ষতি হয়ে থাকে, তাহলে মোহাম্মদ লুৎফর রহমান বিশ্বাস করেন সে কাজগুলো তোমার অবশ্যই বর্জন করতে হবে। তাহলে মোহাম্মদ লুৎফর রহমানের মত অনুসারে আমাদের কোন কোন কাজগুলো বর্জন করতে হবে বন্ধুরা? 1, অলসতা আমাদের বর্জন করতে হবে। 2, পরাধীন হওয়া আমাদের বর্জন করতে হবে। 3, অপরকে ঠকানো আমাদের বর্জন করতে হবে। এবং 4, সমাজের কাজে লাগে না এমন কাজগুলো আমাদের অবশ্যই বর্জন করতে হবে। এরই মাধ্যমে আমাদের এই ভিডিওটিও শেষ হলো। যদি সমগ্র প্রবন্ধটি সম্পর্কে একটি সারমর্ম তোমরা চাও এবং বিশেষ কিছু পরামর্শ চাও তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি অবশ্যই অনুরোধ রইল। এতক্ষণ ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। আশা করছি পরের ভিডিওগুলোও দেখবে। ধন্যবাদ সবাইকে।